তেল ঝাল পাতুরি ছাড়াও বাঙালির আরেক অন্যতম মাছের প্রিয় পদ হচ্ছে পাতলা মাছের ঝোল এই গরমকালে। এই পাতলা মাছের ঝোল আমি বানিয়েছি বেগুন এবং ঝিঙে দিয়ে। এছাড়াও অনেক রকম সবজি দিয়ে এই ঝোল হয়। আমি এখানে নিয়েছি রুই মাছ, তাতে নুন আর হলুদ লাগিয়ে সেটাকে সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে নেব। খুব কড়া করে ভাজলে চলবে না, তাতে করে ঝোলের স্বাদটা মাছের মধ্যে ভালো করে ঢুকবে না। তারপর কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে তার মধ্যে বেগুনগুলোকে এপিট ওপিট 2 মিনিট ভেজে নেওয়ার পর ঝিঙেগুলোকে দিয়ে দেবো। ঝিঙেগুলো বেগুনের থেকে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই বেগুনটা আগে ভেজে তারপর ঝিঙেটা দিচ্ছি। সামান্য এপিট ওপিট করে ভাজবো এবং একটুখানি নুন দিয়ে দেবো, যাতে সবজির মধ্যে নুনটা খুব সুন্দর করে ঢুকে যায়। এবার সবজিটাকে আলাদা করে বার করে নিতে হবে না, বরং কড়াইতেই সবজিটা একটু সাইডে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে একটা শুকনো লঙ্কা এবং 5 ফোড়নের ফোড়ন দিয়ে দেবো। তারপরে টমেটোও দিয়ে দেবো সবজিটার মধ্যে। আমরা এই মাছের ঝোলে পেঁয়াজ ব্যবহার করি না, টমেটো দিয়ে থাকি। একটা গোটা টমেটো এমনি বড় বড় করে কেটে দিয়ে দিলেই হবে। তারপর লঙ্কা এবং আদার একটা পেস্ট বানিয়ে সেই পেস্টটাও দিয়ে দেবো। আর এইটা ভাজতে ভাজতে পেস্টটাও ভালো করে রান্না হয়ে যাবে, তার সাথে সাথে টমেটোটাও গলে যাবে। হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটাকে নাড়িয়ে তার মধ্যে এবার একটু বেশি করে জল দিয়ে দেবো এবং ঝোলটা ফুটে আসলেই তার মধ্যে মাছগুলো একে একে করে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। 5 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু মাছের ঝোলটা। দেখতে যেমন লোভনীয়, খেতে আরও সুন্দর। এই গরমে সবাই এই মাছের ঝোল খেতে ভালোবাসে। আপনারাও ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হলো।